আজকে আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করতে চলেছি তা হচ্ছে একদমই নিরামিষ একটি রেসিপি, যা কিন্তু শুধু টেস্টে নয় তেমন কিন্তু হেলদিও একটি রেসিপি। এই শীত থাকতে থাকতেই কিন্তু আপনারা নিরামিষ দিনে মুগ ডাল দিয়ে পালং শাকের এই সুস্বাদু ডালটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি আপনারা রেডি করে নিতে পারেন। প্রথমে আমি একটি শুকনো পাত্রে পরিমাণ মতন মুগ ডাল নিয়ে ভেজে নেব। তবে আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী মুগ ডালটা পরিমাণ মতন নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে একটি পাত্রে তুলে ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে পালং শাকগুলো আমি ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর প্রেসার কুকারে সব কিছু একসাথে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর যে পাত্রে রান্না করব তাতে কালো জিরে ফোড়ন দেব হিং আর দেবো আদা কুচি, সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে ডালটি আমি সেদ্ধ করে রেখেছিলাম সাথে পালং শাক, সেইগুলো দিয়ে দেবো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই রান্নায় কিন্তু সময় কিন্তু একদমই কম লাগে, যেহেতু আমি প্রেসার কুকারের মধ্যে মুগ ডাল পালং শাক দুটোই আমি সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে কিন্তু রান্নাটা আমার খুবই কম সময় লাগবে। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতেই পারবেন উপকরণ যেমন কম লাগে তেমনি কিন্তু একদমই সহজ। এরপর প্রেসার কুকারের জল ধুয়ে দিয়ে দেবো, যেহেতু কিছুটা ডাল লেগেছিল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি আর দিয়েছি এখানে ভাজা মশলা। খুব ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব। তবে ডালের ঘনত্বটা আপনারা যেরকমই রাখতে চান সেরকম বুঝে কিন্তু জলটা দেবেন। খুব ভালো করে এখানে ফুট ধরতে শুরু করেছে। এই স্টেজে দিয়ে দেবো আমি হাফ চামচ মতন ঘি। আপনারা ঘিটা স্কিপ করলেও করতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়ে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে নামানোর আগে ওপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু হেলদি একটি রেসিপি। তাহলে দেখে বুঝতেই পারলেন একদমই কিন্তু কম উপকরণ এবং সময়টা একদমই কম। আর শুধু সময় না আর টেস্ট নয়, তাতে কিন্তু এই রেসিপিটা একদমই হেলদি একটি রেসিপি। এখানে আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছিলাম, তবে ডাল ভাতের সাথে একটু ভাজাভুজি থাকলে আরও ভালো লাগে, তাই আমি এখানে গোল গোল করে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আপনারা এই সুস্বাদু ডালের সাথে কিন্তু অন্যান্য ভাজাভুজি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের এই নতুনত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।